তার আগে আমি এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন সৌমিত্র দুবে বাঁকুড়া থেকে। সৌমিত্র বাবু নমস্কার, কি বক্তব্য আপনার? এই ঘটনাগুলো শোনার পর কি মনে হচ্ছে? ম্যাম, মানে আমাদের এখানে যা পরিস্থিতি আর কি, আমরা ধরুন এই প্রান্তিক অঞ্চলে বাস করি, এখান থেকে কোনো পেশেন্ট যদি নিয়ে যায়, আমি নিয়েও যাই বা নিজের বাবার ক্ষেত্রে এই প্রবলেমটা বলছি আপনাকে। বাঁকুড়ায় নিয়ে গেলাম, এই বাঁকুড়া মেডিকেলে দেখালাম। বাঁকুড়া মেডিকেলে বলছে এনার হার্টের প্রবলেম আছে। সে হার্টের প্রবলেমগুলো এই কি করতে হবে, ইসিজি করতে হবে, কার্ডিওগ্রাম না কি বললো করতে হবে, নানা রকম বলে দিল। সেই পেশেন্ট বাঁচবে না, তারপর বলছে ক্যান্সার হয়েছে। সেই পেশেন্টকে আমি মানে মেডিকেলে চিকিৎসা হয় নাকি কলকাতায় নিয়ে আসতে হয়? না, কলকাতা বাঁকুড়া শুনুন, এই বাঁকুড়া কলকাতা বললো কলকাতা চলে যান, রেফার নার্সিংহোমের নাম্বার দিয়ে দিল, এই নাম্বার, হ্যাঁ কলকাতা অ্যাপেলো এই নাম্বার, বা আপনি মিশনে দেখান। ওখান থেকে যিনি ডাক্তার তিনি বলে দিচ্ছেন, রেফারেন্স করে দিচ্ছেন এই ডাক্তারকে দেখান, হয় মিশনে কিংবা কেমন। এখানে আমি পরিষেবা পাবো না কেন? না দাদা, এখানে আমরা পেশেন্ট দেখি, আমরা বেশি বক বক করতে আপনার সাথে আসি না। আপনি যদি পোষাচ্ছে এখানে থাকুন, এখানে ফেলে রাখুন। বেড তো নেই, বলছিল নিচে শুতে হবে, বেড তো নেই। সে কোনো রকমে বলে একজন ডাক্তারবাবু ছিলেন, তার মনে করে তাকে হাতে মায়ে ধরার মতো, তিনি যা মানবিকতার খাতিরে কোনো রকমের বেড পেলাম, বেড তো নেই। এবং যেখানে নিচে আরো পেশেন্ট রয়েছে, তারা তো ওই মানে যে শৌচালয় রয়েছে যেখানে পেচ্ছাপ করে, সেখানে পেচ্ছাপ করে সেখানে শুইয়ে রেখে দিয়েছে ওখানে, মানে ওখানে ওই অবস্থাতেই চলছে। অনেক পেশেন্ট আছে, পেচ্ছাপ পায়খানা ওখানেই শুইয়ে রেখে দিয়েছে, ওইভাবেই পেশেন্ট। আপনি মেডিকেলে যেদিনে আসবেন এই পরিস্থিতি। হ্যাঁ, আপনি কালকে আসুন ম্যাম, কালকেই আপনি দেখতে পাবেন। এবং আমার যেসব ডাক্তারবাবুরা ওখানে বসে রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ আপনার ফিডব্যাকের জন্য। আমি জানি এই মুহূর্তে আপনার কথা শুনছে, এবং আমারও মনে হয় শুধুমাত্র স্টুডিও গেস্ট নয়, বাকি রাজ্যের মানুষও কথা বলুন, আবার দরকার হলে পথে নামুন। কারণ এই দিনের পর দিন এই গা জোয়ারি ব্যবসার জায়গা, আমাদের স্বাস্থ্য নিয়ে এটা চলতে পারে না। রাজু ঘোষ এখানে রয়েছে। রাজু, কি বলবেন? জেলার সমস্ত হাসপাতালগুলোর এক অবস্থা, কেন জেলার হাসপাতালগুলো নাম করা নামে হচ্ছে সুপার স্পেশালিটি, রঙের টেন্ডার আপনারা দিয়ে রেখেছেন সাদা নীল রং করার জন্য, যাতে ওখান থেকে 2 পয়সা ইনকাম হয়, একটু কাটমানি নেওয়া যেতে পারে। আর জেলা হাসপাতালগুলো এই অবস্থা করে রেখে দিয়েছেন আপনারা। ইচ্ছাকৃতভাবে কান থেকে চুন কষলে পেটে ব্যথা থেকে মাথায় ব্যথা চলে আসতে হয় কলকাতায়, ইচ্ছাকৃতভাবে কলকাতায় আস্তে আস্তে মরে যায়। হ্যাঁ বলছি ইচ্ছাকৃতভাবে কিছু গ্রুপ আছে যারা আবার দালালি, আবার 2 পয়সা ইনকাম, আবার ব্রোকারেজ। রাজবাবু বলুন। বলছি বলুন ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকারকে বদনাম করা যদি উদ্দেশ্য হয় তাহলে তারা করবে। এখানে আপনার সময় বলিনি, এটা ঠিক না। আরে আমি যখন বলতে শুরু করলাম, আমাকে বলতে দিন, তারপর আপনি বলবেন। ইচ্ছাকৃত বদনামটা কে করেছে? এক সেকেন্ড ইচ্ছাকৃত বদনাম কে করেছে রাজবাবু? যে প্রশ্নগুলো উঠেছে সেগুলো বলি। সেলাইনের জন্য যে ওই প্রসূতির মৃত্যু হয়েছে বলছেন, সেটা দেখা গেছে যে জুনিয়র ডাক্তারদের উপর সিনিয়র ডাক্তাররা অপারেশন ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য মৃত্যু হয়েছে। আপনি একজনের নাম বলুন যিনি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রককে ইচ্ছাকৃত বদনাম করেছেন, নাম বলুন। না আমি প্রথমে নাম বলছি, প্রথমে নাম বলছি স্বর্ণালী সরকার, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছাকৃত বদনাম করেছে। ওই বলছি তো, প্রথমে নাম বলছি স্বর্ণালী সরকার, দ্বিতীয় নাম বলছি এখানে যারা রয়েছে সবাই, যারা তৃণমূলের বিরুদ্ধে, তারা সবাই, মানে যেটা কাজ হলো সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষের যারা পরিষেবা দিচ্ছে সারা ভারতবর্ষের মৃত্যু কেন ঘটেছে? রাজনীতি করছে মৃত্যু নিয়ে, কিসের জন্য মৃত্যু ঘটেছে জানা আছে আপনার কাছে? কেন মৃত্যু ঘটেছে? আমি একটা নাম বলি, কেন মৃত্যু ঘটেছে জানো না? এগুলো আপনাদের বিজেপি শাসিত ত্রিপুরা সরকার রাজ্যে তো অনেক বেশি হয়, এখানে কম হয়। একটা ঘটনা নিয়ে এখানে কি হচ্ছে? একটা ঘটনা যে ঘটেছে, সে মহিলা বাইরে গেছে, কেন গেছে, কে নিয়ে গেছে, কথা বলবে, শুনতে দেবে না। আমি নাকি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রককে বদনাম করেছি রাজু ঘোষের দাবি আমার শোতে এসে। আমি একটা নাম বলছি পাল্টা, আমি একটা নাম বলতে বলেছিলাম রাজুবাবুকে, আমিও পাল্টা একটা নাম বলছি। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকে বদনাম করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কোন হাসপাতালের বিরুদ্ধে? এসএসকেএম এর বিরুদ্ধে। কি বদনাম করেছেন? তাকে ইচ্ছাকৃতভাবে ভুল ইনজেকশন দেওয়া হয়েছে যাতে পাটাই সেপটিক হয়ে যেতে পারতো। আমি বাইট সহকারে, প্রমাণ সহকারে বলে দিলাম, আপনাদের পর্দা ফাঁস হয়ে গেল, ভান্ডা পোর হয়ে গেল। আর কত মিথ্যে বলবেন? চ্যানেলে সন্ধ্যাবেলা এসে আর কত মিথ্যে কথা বলবেন, কত মিথ্যের চাষ করবেন? আমি নাম বলে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা উদাহরণ দিয়ে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদাহরণ দিয়ে বলেছে এই সৎ সাহস তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। আত্মসমালোচনা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ পারে না। ভুল ট্রিটমেন্ট হয়েছে,
স্বর্ণালী সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকারের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়। আরে বাবা, জিজ্ঞাসা করুন দম থাকলে। আপনি কন্টিনিউ বলে গেলে আমাদের তো বলতে দেবেন, আপনি সমানে বলে যাচ্ছেন প্রত্যেকদিন সন্ধ্যাবেলা। হ্যাঁ বলছি, আমি বলছি যে যা পারেন তাই বলেন। আপনি টেপ রেকর্ডার চালিয়ে দিয়েছেন, আমাদের সুযোগ দিয়েছেন। আমি আপনার হার কি আর কি বলবেন আপনি? প্রথমটাই তো ভুল বলে ফেললেন। একটা একটা করে বলে ফেললেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।